কলকাতার সেন্ট্রাল মলের গ্রাউন্ডে শুরু হয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় মেলা। হ্যাঁ, কলকাতা হস্তশিল্প মেলা, যেখানে আপনি পেয়ে যাবেন 50 টাকা থেকে শুরু দামের জিনিসপত্র এবং ঘর গোছানো, ঘর সাজানো, মেয়েদের প্রসাধনী কি নেই এই মেলাতে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর কেমন লাগলো ভিডিওর শেষে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, আমি অর্পিতা হাজির হয়ে গেছি ইচ্ছে ডানায় আরও একটি ভিডিও নিয়ে। সবার প্রথমে বলি এই হস্তশিল্প মেলায় কিভাবে যাবেন। নিউ টাউনে যাওয়ার প্রচুর বাস আছে কলকাতার বিভিন্ন জায়গা থেকে। ওই রকমই যে কোনো একটি বাসে উঠে আপনি একদম সেন্ট্রাল মলের সামনে ঠিক এই জায়গাটাতে নামবেন। তারপর রাস্তাটা পার হলেই কিন্তু শুরু হচ্ছে হস্তশিল্প মেলা। মেলার গেট দিয়ে ঢুকতেই বাঁ হাতে পাবেন বেতের তৈরি নানান রকমের ফার্নিচার, আর এই ডান দিকে শুরু হচ্ছে মেলার মেন অংশ, যেখানে রয়েছে বিভিন্ন রকমের মেয়েদের প্রসাধনী, বিভিন্ন রকমের ঘর সাজাবার জিনিস, মাটির জিনিস ইত্যাদি। আর এই মেলাতে কিন্তু আপনি প্রচুর প্রতিভাবান মানুষজনও পাবেন। গেলে দেখতে পাবেন কত মানুষ নিজেদের হাতে কত কি তৈরি করছে। কলকাতাবাসীর কাছে এই মেলা কিন্তু অতি প্রতীক্ষিত এক মেলা, কারণ এটি কলকাতার সবচেয়ে বড় হস্তশিল্প মেলা। প্রতি বছর এই মেলা ইকো পার্কের 1 নম্বর গেটে বসত, কিন্তু এই বছর এই মেলাটি সেন্ট্রাল মলের সামনে যে মাঠটি আছে সেই মাঠে বসেছে। হস্তশিল্প মেলা এবছরে শুরু হয়েছে 18ই জানুয়ারি থেকে আর চলবে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলা ওপেনিং সময় হলো দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা চলে। দেখুন এই বাচ্চা ছেলেটি কি সুন্দর নিখুঁতভাবে বেতের তৈরি জিনিসপত্র তৈরি করছে। এই মেলার ভেতরে আপনি যত যাবেন আরও অনেক এরকম মানুষজন দেখতে পাবেন। মেলার মেন গেটের বাইরে এই দাদাটি কিন্তু বেশ সুন্দর লেবু চা বিক্রি করেন এবং এনার ব্যবহারও বেশ ভালো। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা মেলায় যান তো তাহলে এই দাদাটির থেকে চা খেয়ে এই দাদাটিকে সাহায্য করবেন। এবারের হস্তশিল্প মেলাতে কি কি জিনিস পাওয়া যাচ্ছে এবং সেগুলির দাম আমি কিন্তু এই ভিডিওর মধ্যেই বিস্তারিত উল্লেখ করেছি। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। মেলার শুরুতেই আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর টেবিল ল্যাম্প আর বিভিন্ন সুন্দর সুন্দর ট্রে। এই ট্রেগুলো কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে আপনারা দেওয়ালে বেশ সুন্দর করে সাজাতে পারেন।
এখানে এই মাটির ঘটগুলো দেখুন কি অপূর্ব কাজ, আর তার সাথে এই কাপগুলো দেখে কিন্তু চোখ ফেরানো যায় না। কাজগুলো ভীষণ অপূর্ব, আর ওনারা নিজেদের হাতে তৈরি করে বিক্রি করছেন। এত ভালো লাগে দেখতে, অপূর্ব সুন্দর লাগে। এই যে ওয়াল পেন্টিংগুলো দেখছেন, এগুলির দাম 500 টাকা থেকে শুরু। বিভিন্ন রকমের এবং বিভিন্ন দামের আছেন। হরেক রকমের জিনিস হরেক রকমের দাম। আর এই যে ট্রেগুলো দেখছেন, এই টি ট্রেগুলোর দাম কিন্তু 550 টাকা থেকে। এর থেকে ছোট যে ট্রেগুলো আছে সেগুলোর দাম 250 টাকা করে, তবে সেগুলো কিন্তু বেশ ছোট। বাঁশের তৈরি এই ল্যাম্পগুলো কিন্তু 500 টাকা থেকে শুরু। এগুলো বেতের কাজের ওপর তৈরি। এই ল্যাম্পগুলো বেশ সুন্দর দেখতে। এখানে পাওয়া যাচ্ছে নিজেদের হাতে তৈরি বিভিন্ন জামা কাপড়, যেখানে শিল্পীরা বসে এই জামা কাপড়ের ওপরে আঁকাআঁকি করছেন। এই মাদুরগুলো 200 টাকা থেকে শুরু, আপ টু 2500 টাকা পর্যন্ত রয়েছে। আর ফুলগুলো 100 টাকা করে পার স্টিক। এই জুয়েলারির দোকানটিতে দেখুন কি সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছে। এই যে দাদা, উনি নিজের হাতে তৈরি করে এই দোকানগুলিতে উনি বিক্রি করছেন। খুব সুন্দর এখানকার কালেকশন। এই যে কানের দুলটা আমি পরে দেখাচ্ছি, এটির দাম 50 টাকা জোড়া। অপূর্ব সুন্দর দেখতে, এবং দাম অনুযায়ী কিন্তু কানের দুলটা বেশ সুন্দর। এই মেলাতে আপনি পেয়ে যাবেন হরেক রকমের ঘর সাজানোর দ্রব্য, যা সত্যি প্রচণ্ড প্রশংসনীয়, যা এখানে মানুষরা নিজের হাতে তৈরি করে বিক্রি করছে। আর তাছাড়াও রয়েছে শাড়ি, ব্লাউজ, গয়নাগাটি, কত কি। এখানে দেখলে চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই বেশ লোভনীয় জিনিসই আপনি দেখতে পাবেন। বাঁশ দিয়ে বেত দিয়ে বোনা হরেক রকমের বাসনপত্র, যা কিন্তু আপনার বেশ নজর কাড়বে এই মেলাতে গেলে। এই দোকানটি যেন এক ছোট্ট পুরুলিয়া। পুরুলিয়াতে কিন্তু এই রকম ধরনের মুখোশগুলি পাওয়া যায়। অপূর্ব সুন্দর দেখতে এই মুখোশগুলো, ঘর সাজাবার জন্য ভীষণ আইডিয়াল জিনিস এগুলি। এই যে কানের দুলগুলি দেখছেন, এগুলো বিভিন্ন দুলের বিভিন্ন রকমের দাম। ওপরের যে সাদা মতন কানের দুলটি, ওটার দাম হলো 50 টাকা। সেরকমই এর মধ্যে 100 টাকা 150 টাকারও কানের দুল রয়েছে। এই কানের দুলগুলোর দাম হয়তো আপনাদের কাছে একটু বেশিই মনে হবে, তবে ওনারা তো নিজেদের হাতে তৈরি করছেন, তাই শিল্পীর শৈল্পিক ভাবনার দামটাই কিন্তু এইরকমই হয়। এই যে নাইট ল্যাম্পগুলো দেখছেন, পার নাইট ল্যাম্প 600 টাকা করে। বলছিল যে পরীক্ষা যাবে আজকে হ্যাঁ ঘুরে দিকে দেখো, আমার এইসব জায়গাগুলোতে ওই ক্ষতি হওয়ার পর থেকে এগুলো এরকম বেরিয়ে গেছে। মেলায় গিয়ে এরকম বান্ধবীর সাথে দেখা হয়ে গেলে কিন্তু হঠাৎ করে বেশ ভালো লাগে। কি অপূর্ব হাতের কাজ দেখুন। ওয়াল ডেকোরেশনের জন্য এই দাদাটি এই মুখোশগুলো তৈরি করছেন। অপূর্ব সুন্দর কিন্তু ওনার হাতের কাজ। এগুলো কিন্তু মাটির ওপরেই তৈরি হচ্ছে।
এই দেয়ালে সাজানোর আইটেমগুলোও কিন্তু ভীষণ ভালো দেখতে, কিন্তু আমার দামটাই জিজ্ঞাসা করা হলো না যে এগুলো কত টাকা থেকে শুরু। তবে দেখে মনে হয় বেশ ভালোই দাম হবে। এই যে কানের দুলগুলি দেখতে পাচ্ছেন, এগুলো নারকোলের খোল দিয়ে তৈরি। বাকি বিবরণটা এই দোকানের যে দিদি বিক্রি করছিলেন তিনি বলবেন। যেটাকে আমরা ফেলে দিই সেই সমস্ত জিনিস দিয়ে আমরা তৈরি করছি নারকোল মালা, বিভিন্ন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। যে জিনিসগুলো আজকে রাস্তার একধারে পড়ে থাকতো সেই সমস্ত জিনিস দিয়ে আমরা প্রকৃতিটাকে ব্যালেন্স করার চেষ্টা করছি। সেটা দিয়ে তৈরি করছি প্রকৃতিকে একটু ব্যালেন্স করি। এগুলো রাস্তার ধারে একধারে পড়ে থাকতো, জল জমতো, মশা হতো, মাছি হতো এই নারকোল আচার রাস্তায় পড়ে। তো সেইটা আমরা চেষ্টা করছি সমাজকে, প্রকৃতিকে একটু ব্যালেন্স করার, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। কত তো বললাম রে, বাহ! আর তুমি জলে ভেসে এসছো, ঢালায় চলে এসছে। আমার তো অনেকে ভালো। প্রসাধনী, ঘর সাজানোর জিনিস, নিত্য প্রয়োজনীয় সাংসারিক জিনিসের অসামান্য কালেকশন কিন্তু প্রতি বছর এই হস্তশিল্প মেলাতে গেলেই দেখা যায়। তাই আমার মনে হয় আমার মতন যারা ঘর সাজাতে ভালোবাসেন এবং নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে রাখতে ভালোবাসেন, সেই রকম কলকাতাবাসী কিন্তু প্রত্যেক বছর মুখিয়ে থাকে যে কবে এই হস্তশিল্প মেলা আসবে। হ্যাঁ, দারুণ দেখতে তো। এটা কি গলার হার? বাহ, দেখুন এই দোকানটায় বিক্রি হচ্ছে কাঁচের তৈরি বিভিন্ন গয়না। এই যে সেটগুলো দেখছেন, এই সেটগুলোর দাম 300 টাকা করে। এছাড়াও রয়েছে 100 টাকার শুধুমাত্র হার, আর কানের দুলগুলো কিন্তু কাচের তৈরি 100 টাকা থেকেই শুরু। অপূর্ব সুন্দর এই কাজগুলিও কাচের জিনিসের মধ্যে বেশ ভালো লেগেছে। যে রকমের কটন শাড়ি বা সুতির শাড়ি বা মলমল শাড়ির সাথে কিন্তু এই রকম জাঙ্ক জুয়েলারি পরলে ভীষণ ভালো লাগে দেখতে। এই দেখুন কি অপূর্ব ওয়াল ডেকোরেশন আইটেমের দোকান। এখানে ওয়াল ডেকোরেশনের জিনিস শুরু হচ্ছে 500 টাকা থেকে আপ টু 20,000-25,000 টাকা পর্যন্তও কিন্তু রয়েছে। আর এই যে মা দুর্গার যে ডেকোরেশনটা দেখছেন, এটার দাম হচ্ছে 2,000 টাকা।
এই সুন্দর ল্যামিনেশন করা আয়নাটির দাম 500 টাকা। আর তাছাড়া এখানে যে ফটো ফ্রেমগুলো দেখছেন সেগুলো শুরু হচ্ছে 250 টাকা থেকে। এই দোকানটিতে রয়েছে বাহারি রকমের টেবিল ক্যালেন্ডার। খুব সুন্দর দেখতে এই টেবিল ক্যালেন্ডারগুলির দাম শুরু হচ্ছে 100 টাকা থেকে। হস্তশিল্প মেলায় প্রতি বছরই বেশ সুন্দর সুন্দর শাড়ির দোকান বসে। এই দোকানটি কিন্তু বেশ সুন্দর শাড়ির কালেকশন ছিল। বেশিরভাগই সুতি বা মলমলের কাপড়ের ওপরে বিভিন্ন অ্যাপ্লিকের কাজ এবং রেশম সুতোর কাজ দিয়ে ডিজাইন করা ছিল এই দোকানের শাড়িগুলি। আর এই দোকানটি হলো সিল্কের দোকান। বিভিন্ন রকমের সিল্কের শাড়ি এই দোকানটিতে পাওয়া যাচ্ছিল। কি সুন্দর কালমকড়ি কাজের ওপরে জুতো বিক্রি হচ্ছে দেখুন এই দোকানটাতে। যে জুতোগুলো রয়েছে সেগুলোর দাম 250 টাকা করে, আর স্লিপারগুলোর দাম 100 টাকা থেকে শুরু। যত বেশি কাজ তত বেশি দাম। তবে এই দোকানে এই কালমকড়ি জুতোর কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর। এই মেলাতে আরেক প্রতিভাবান ব্যক্তির প্রতিভা, মন ভালো করা দুর্দান্ত এক পারফরমেন্স। এই পারফরমেন্সগুলো দেখে ভীষণ গর্ববোধ হয়, কারণ বাংলায় কত প্রতিভাশালী ব্যক্তি, কত প্রতিভাশালী মানুষ রয়েছেন। মেলা মানেই খাওয়া দাওয়া। হস্তশিল্প মেলার মেন গেটের থেকে বাইরে বেরিয়ে এলে এইরকম খাওয়া দাওয়ার বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। বেশ ভালো ভালো অনেক খাবারেরই অপশান কিন্তু এইখানে রয়েছে। আনন্দ আর হইহুল্লোড়ে ভরা মেলার ভিডিওটিকে আজ এখানেই সমাপ্ত করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে কমেন্টও করবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাকে উৎসাহ দেয় এইরকম আরও অনেক ভিডিও বানানোর জন্য। আজ তবে এতটুকুনি, দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে।